মুহররম আসলে এই আলোচনাগুলো করাটা আমাদের কাছে আমার নিজের কাছে এক প্রকার ব্যর্থতা মনে হয়। আশুরা মুহররম আসলে আমাদের আলোচনা করা উচিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের। কেননা আশুরা মুহররমের ইবাদত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মৃত্যুর 40-50 বছর আগে আল্লাহ রাসূলের দিয়ে যাওয়া। এরকম নয় যে আশুরা মুহররম হাসান এবং হুসাইনের মৃত্যুর পর থেকে চালু হয়েছে, আল্লাহর রাসূল চালু করেছে। তখন উনি জানতেনই না যে 10ই মুহররমে তার নাতির মৃত্যু হতে পারে, জানতেন না। এই ইবাদত তার চালু করা। ইনি হচ্ছে আমাদের আহলে সুন্নাতের একটি বড় আলেম, হাদিসের পণ্ডিত, আর উনি বলছে যে 10 মুহররম আশুরা ওই দিনে ওনার নাতি হত্যা হবে। উনি জানতেন না? কত বড় মিথ্যাবাদী! আল্লাহর নবী জানতেন কি জানতেন না? মা আয়েশাকে জিজ্ঞাসা করলে আমরা পেয়ে যাব। মা আয়েশা কি বলছেন? এই হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেছেন। আল্লাহ রসুল ইমাম হোসেনকে ওনার উরুতে বসিয়েছিলেন। তারপর জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের নিকট উপস্থিত হলেন। তো বলেন, এ আপনার বংশধর? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ। জিবরিল আলাইহিস সালাম বললেন কি আপনার পরে আপনার উম্মত এই ইমাম হোসেনকে হত্যা করবে। আল্লাহ রসুলের চোখ দুটি অশ্রুসিক্ত হলো, দু চোখ পানিতে ভরে গেল, টুপতে লাগলো। আল্লাহ রসুল কাঁদতে শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন যে আপনি যদি চান যেইখানে যেই মাটিতে হত্যা হবে আমি সেই মাটি এনে আপনাকে দেখাতে পারি। আল্লাহ রসুল বললেন, তাই করুন। তো জিবরাইল আলাইহিস সালাম উনি ওই কারবালা থেকে এক মুঠো মাটি এনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। অপর আরেকটি বর্ণনা আছে, জিবরাইল আলাইহিস সালাম কারবালার দিকে ইঙ্গিত করে বলেন, যেইখানে ইমাম হোসেন শহীদ হবে আমি সেই মাটি এনে আপনাকে দেখাতে পারি, দিতে পারি। তো কারবালা থেকে উনি এক মুঠো লাল রঙের মাটি এনে দিয়েছিলেন আল্লাহ রসুলকে। এই কিতাব হচ্ছে কানজুল উম্মাল খণ্ড 3 পৃষ্ঠা 108। ইমাম হোসেন শহীদ হবে শুনে আল্লাহ রসুল কাঁদছেন। কোন মা বাপ, প্রত্যেকে তো জানে তার বাচ্চা একদিন একদিন মারা যাবে। কোন মা বাপ কাঁদে? কেঁদেছে বা কাঁদতে দেখি আমরা কাউকে? আল্লাহ নবী কেঁদে গেছেন। উনি আরেকটি বললেন যে 10 মুহররম আশুরা আমরা ওই ফেরাউন আর মুসা আলাইহিস সালামের দিবস মানাবো। আশুরার দিনে আমরা ওই দিন মানাবো। আল্লাহ নবী মানতেন। তো আল্লাহ নবী মানতেন এটা ইহুদিকে দেখাবার জন্য, শেখাবার জন্য, যে দেখো তোমাদের থেকে আমরা মুসা আলাইহিস সালামকে বেশি মানি। তারপরে যখন রোজা ফরজ হয়ে গেল আল্লাহ নবী মানা করে গেছেন। আর এই 10 মুহররম আশুরায় যখন যেদিনে ইমাম হোসেন শহীদ হয়েছিলেন সেদিন আল্লাহ নবী জান্নাতে কি করছিলেন? সেখানে উনি শান্তি ছিলেন না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেছেন। উনি বলছেন যে 10 মুহররমে আশুরা আমি স্বপ্নেতে আল্লাহ রসুলকে দেখেছি। ওনার খালি মাথা, খালি পা, মস্তকে ও দাড়িতে ধুলা মাটি লেগে আছে। তো আমি তাকে বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কি হয়েছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এখনই হোসেনের শাহাদত বরণ স্বচক্ষে দেখে এসেছি। তো আল্লাহ নবী ওই আশুরার দিনে উনি সেখানেও শান্তি ছিলেন না। উনিও কারবালার ময়দানে ছিলেন। মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যে স্বপ্ন দেখেছেন, ওনাদের স্বপ্ন কি মিথ্যে হবে? আল্লাহ নবী স্ত্রী, ওনাদের স্বপ্ন মিথ্যে হবে না। স্বপ্নেতে সে জানিয়েছেন। এই স্বপ্ন আরেকটি বর্ণনা এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনি বর্ণনা করেছেন। উনি দুপুরবেলা স্বপ্ন দেখেছে আল্লাহ রসুলের ওই একই। আর আমাদের এই উলেমা কি বলছেন যে ওই দিন আমরা ফেরাউনের আর মুসা আলাইহিস সালামের ওই বিজয় দিন আমরা মানাবো। মানাও,
10 মহরম আশুরার দিন উনি আরেকটি বড় ভুল কথা বলেছেন যে 10 মহরম আশুরার দিন যে ইমাম হোসেনের যে আশুরার দিনে যে শোক মানানো হয় ওনার কাছে ব্যর্থ। এটা ব্যর্থ কাদের কাছে হয়? যারা এজিদি, যারা এজিদের অনুসরণ করে। কেননা 10 মহরম যখনই আসে মওলা হোসেনকে স্মরণ করা হয়, এজিদের উপর লানত করা হয়। এই লানত করা আল্লাহ সুন্নত। এরা বলে এজিদকে গালি দেওয়া যাবে না। যে এজিদের নেতৃত্বে মওলা হোসেনকে শহীদ করা হলো, এই মওলা হোসেন কে? জান্নাতের সর্দার। আল্লাহ যত নবী আছেন সকলে জান্নাতে যাবে। আল্লাহ পাক ঘোষণা দেয়নি যে জান্নাতের সর্দার আমার এই নবী হবে, রসুল হবে, এরকম কোনো ঘোষণা নেই। সমস্ত জান্নাতের সর্দার হবে ইমাম হাসান হোসেন। তামাম আম্বিয়াদেরও সর্দার জান্নাতে। আমাদের আহলে সুন্নাতের ভাইদেরকে এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রসুল বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, তার মধ্যে একটি যাবে জান্নাতে আর 72টি যাবে জাহান্নামে। সে যে 72টা দল যে জাহান্নামে যাবে, তারাও নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে, সবকিছু করার পরেও তারা জাহান্নামে যাবে।